সংবাদ আবির্ভাবের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা সন্দেশখালি নিয়ে যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং সেই ঘটনার মধ্যে কিছু টুইস্টও আছে, এবং শুধু তাই নয়, সন্দেশখালি ঘটনাটাকে নিয়ে কিছু চ্যানেল বলা ভুল, বাংলার তথাকথিত বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তারা কিন্তু রীতিমতো ব্যবসা করছে, বিজনেসটাকে বাড়াবার চেষ্টা করছে, ভিউয়ার্স বাড়াবার চেষ্টা করছে। এই জিনিসই কিন্তু ঘটছে বাংলাতে। দেখুন দর্শক, একটা জিনিস আমরা বুঝে পাই না যে বাংলায় যে সমস্ত বড় বড় মিডিয়া হাউস, তাদের তো কোটি কোটি টাকা লগ্নি, সারা বছর ধরে তারা বিভিন্ন রকমের অ্যাড পান, রোজগার করেন, গাড়ি বাড়ি অর্থ কম তাদের নেই, কিন্তু তারপরেও সন্দেশখালিকে বেচতে হচ্ছে, সন্দেশখালিকে বেচে রোজগার করার জন্য ভিউয়ার্সকে বাড়াতে হচ্ছে। গতকালকে সুমনদের যে ঘণ্টাখানেক প্রোগ্রাম অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কুণাল ঘোষ এসেছিলেন। কুণাল ঘোষ এসে সেইখানে তার বক্তব্য রাখতে গিয়ে তিনি রীতিমতো উপস্থিত মহিলাদেরকে যা নয় তাই ভাষায় কথা বলেছেন। শুধু তাই নয়, তার সাথে তিনি বলতে চাইছেন যে সন্দেশখালি যে ঘটনাটা, এটা একটা পাড়ার ব্যাপার, একটা পাড়ার যেরকম হয়ে থাকে ঝামেলা ঝগড়াঝাটি, সেই রকম ব্যাপার, বাকি পুরোটাই হচ্ছে সাজানো, এবং যারা যাচ্ছেন তারা সেখানে গিয়ে নাটক করছেন। শুভেন্দু অধিকারী গেছিলেন, বিরোধী দলনেতা, তাকে বলছেন। সিপিএম এর বৃন্দা কারাত গেছিলেন, তাকেও বলা হচ্ছে সেই একই কথা। কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে সন্দেশখালিতে যে ঘটনাগুলো ঘটছে পুরোটাই নাটক, পুরোটাই সাজানো। শুধু তাই নয়, কুণাল ঘোষ এতটাই নির্লজ্জ, এতটাই ছোট মনস্ক লোক, ছোট মাইন্ডের লোক। কারণ হবে না কেন, 3.5 বছর একটা লোক যিনি সারদা মামলায় জেল খেটেছেন, যিনি এখন জামিনে ঘুরে বেড়াচ্ছেন, সেই কুণাল ঘোষ তিনি সেই বাংলার তথাকথিত এবিপি সংবাদ মাধ্যমে বলছেন যে আমাকে নিয়ে সবাই বিতর্ক করুক, আর মমতা ব্যানার্জি 42টা আসন পেয়ে যাবে, আমাকে নিয়ে ব্যস্ত থাকবে সবাই, আর মমতা ব্যানার্জি 42টা আসন পাবে। মানে কত সব 42টা আসন পাবে কুণাল ঘোষরা, কতটা উদ্ধত, কতটা মনের মধ্যে মানে নিচু মাইন্ডের মানুষ হলে এই ধরনের কথা বলা সম্ভব। আর সেই সংবাদকে বাংলার এবিপি আনন্দ, সুমনদের এবিপি আনন্দ, একজন এত বড় মাপের সাংবাদিক, যার মধ্যে ট্যালেন্ট আছে, যার মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সুমনদের মতন সাংবাদিকের, কিন্তু তারপরেও শাসকের কাছে বিক্রি। একেবারে পরিষ্কার বলছি, শাসকের কাছে বিক্রি। তা না হলে কুণাল ঘোষের মতন একজন লোককে নিয়ে এসে সন্দেশখালিকে ছোট করা, এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? একটা নিউজ চ্যানেল যারা সর্বভারতব্যাপী বাঙালি, সারা পৃথিবীর বাংলার মানুষ, বাঙালি মানুষ, বাংলা যারা ভালোবাসে, সেই সমস্ত মানুষ এবিপি আনন্দ দেখে, সুমনদের প্রোগ্রাম দেখে, ঘণ্টাখানেক সঙ্গে সুমন প্রোগ্রামটা তারা দেখে যে কি হচ্ছে, কি ঘটছে বাংলার বুকে। আর সেইখানে একজন 3.5 বছরের জেল খাটা আসামি, তিনি সন্দেশখালির মানুষজনকে, সন্দেশখালির মহিলাদেরকে ছোট করছেন, তারপরেও সেই লোকটাকে রেখে দিয়ে এবিপি আনন্দের সুমন দে তিনি রীতিমতো উপভোগ করছেন, ব্যবসা বাড়াচ্ছেন, নিজের টাকা বাড়াচ্ছেন। আর কত ছোট হলে, আর কত নিচে নামলে এই ধরনের চ্যানেলকে প্রমোট করে যাবেন আপনারা? কিভাবে আপনাদেরকে অপমান করলে, কিভাবে বাংলার মানুষ তিরস্কার করলে তবে আপনারা শুধরবেন? দর্শক, উত্তেজিত হওয়ার কারণ শুধু সন্দেশখালি নয়, সন্দেশখালি, কুচবিহার, বসিরহাট, সন্দেশখালি, কুচবিহার, ডায়মন্ড হারবার, প্রতিটা জেলায় মানুষ কিন্তু ফুঁসছে শাসকের বিরুদ্ধে। আজকে লাস্ট খবর যেটা আমরা পাচ্ছি, সন্দেশখালি থানার ওসিরা আবার একটা ধর্ষণ মামলা যোগ করেছে। যারা গ্রেপ্তার হয়েছেন
তাদের বিরুদ্ধে আরো এক ধাপ এগিয়ে আজকে আবার তারা এফআইআর করেছেন যে সেখানে লাগাতার ধর্ষণ হয়েছে। এই ধরনের এফআইআর কিন্তু আবার আজকে করা হয়েছে, মানে আরো ধারা লাগানো হয়েছে। অথচ তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে সবটাই মিথ্যে। তারই প্রশাসন, তারই পুলিশ চেষ্টা করেছিলেন তাদেরকে কেনার, যাদেরকে কিনতে পারছেন না তাই এখন চেষ্টা করছেন বিকল্পভাবে কথা বলে যে সবটাই ঘটনা, সবটাই নাটক, সবটাই পাড়াগত ব্যাপার। কুণাল ঘোষের বাড়িতে যদি কোনো মহিলা থাকে, সেই মহিলার সাথে যদি সন্দেশখালীর মহিলাদের মতন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি ঘটে, তাহলে ছোট ঘটনা বলবেন তো কুণাল ঘোষ? আমরা জানি না কুণাল ঘোষ সেটাও ছোট ঘটনা বলতে পারেন, কারণ তিনি তো প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন চাকর। তাই চাকর বৃত্তি করার জন্য নিজের বউ, মা, ছেলে, মেয়ে সবাইকে বেচা যায়, এবং সেই কাজটাই করছেন কুণাল ঘোষ। নিজের মান সম্মান সবটাই তো মাটিতে লুকিয়ে দিয়েছে। এখন চেষ্টা করছেন সন্দেশখালীর মা বোনেদের, তাদের যে সম্মান, যেটুকু সম্মান বেঁচে আছে সেইটুকু সম্মানকেও এবিপি আনন্দের চ্যানেলে বসে সেটাকেও ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করছেন। লাগাতার ইন্টারভিউ দিচ্ছেন। আজকেও এবিপি আনন্দের সাংবাদিককে ইন্টারভিউ দিতে বলছেন যে 42টা আসন মমতা ব্যানার্জি পাবেন। সেইখানে এই যে কথা বলছেন আর যে উদ্ধত নিয়ে বলছেন, সত্যি আমরা দেখে অবাক। এবং তারপরেও এবিপি আনন্দ তাকে দেখাচ্ছে, কারণ দিবস বাড়াতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অ্যাড পেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছ থেকে। সন্দেশখালীকে বেচতে হবে, সেই বেচার কাজটাই করছে এবিপি আনন্দ। তা না হলে সুমন দে তাকে সেন্সার করা উচিত ছিল, কুণাল ঘোষকে সেন্সার করা উচিত ছিল। কুণাল ঘোষের মতন একজন নিজ মাইন্ডের মানুষকে সেন্সার করে রাখা উচিত সমস্ত সংবাদ মাধ্যম। কিন্তু তারপরেও তাকে দেখাচ্ছে, তারপরেও তাকে দেখিয়ে তার বক্তব্যকে বারবার করে টিভিতে প্রচার করানো হচ্ছে যে সন্দেশখালীতে যা ঘটছে সেটা সবটাই হচ্ছে নাটক। তাহলে কাকে ছোট করা হচ্ছে? সন্দেশখালীর মানুষজনকে না। আর আজ তাই সন্দেশখালীর মানুষ কিন্তু রীতিমতো ফুঁসে উঠেছে। কুণাল ঘোষের পাড়াতেও রীতিমতো মিছিল করেছে, বিজেপির নেতৃত্বে মিছিল হয়েছে। তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তের খবর, সজল ঘোষ তার বাড়ির সামনে রীতিমতো দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে কুণাল ঘোষের এই মন্তব্যকে নিয়ে, যে তিনি কেন বললেন যে সাজানো ঘটনা, নাটক করছে তারা। নাটক তো মমতা ব্যানার্জি সকাল থেকে রাত পর্যন্ত করছেন বাংলার মানুষের সাথে, নাটক করছেন আপনারা। অথচ এবিপি আনন্দের ক্যামেরার সামনে আপনারা ভুল তথ্য প্রয়োগ করে দেখাবার চেষ্টা করছেন যে সন্দেশখালীতে নাটক করছেন সন্দেশখালীর মানুষেরা। সন্দেশখালী নয় কুণাল ঘোষ, কোচবিহার, ডায়মন্ড হারবার, প্রতিটি জায়গায় সেখানকার মানুষ নিপীড়িত এবং সেখানকার মানুষ কিন্তু ফুঁসছে। আজকে কোচবিহারে দেখা গেছে বহু মানুষ তারা কিন্তু রীতিমতো বিক্ষোভে সামিল হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই দেখবেন ডায়মন্ড হারবারের মানুষ নেমে পড়েছে রাস্তায়। একটা বিশেষ সূত্র বলছে বাংলার বিভিন্ন জেলাতে যেখানে যেখানে শাহজাহানদের মতো নেতাদেরকে পুষেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, সেই সমস্ত জায়গার মানুষরা রীতিমতো ফুঁসছে। বাংলার মা বোনেদের সাথে রীতিমতো ছেলে খেলা করছে এই তৃণমূল কংগ্রেস। আর আজকে কুণাল ঘোষ বলছে কি? কুণাল ঘোষ বলছে নাটক। দর্শক, আমরা আপনাদের সামনে বেশি কিছু বলতে চাই না, আমরা শুধু এইটুকু বলতে চাই, একটা নিরজ্জ বেহারা মানুষ যিনি কুণাল ঘোষ, 3.5 বছরে একজন জেল খাটা আসামি, তিনি সন্দেশখালীর ঘটনাকে নিয়ে এই ধরনের কুৎসিত মন্তব্য করছেন, সেখানকার মানুষদেরকে ছোট করছেন। অথচ এবিপি আনন্দের সুমন দে তাকে সেন্সার করছে না। এর থেকে একটা জিনিসই পরিষ্কার, ঘণ্টাখানেক সঙ্গে সুমন বিক্রি, ঘণ্টাখানেক সঙ্গে সুমন বিক্রি হয়ে গেছে মমতার দ্বারায়, মমতার কাছে। এছাড়া আর কিছু হতে পারে না। কুণাল ঘোষ কি এমন মানুষ যে তাকে দেখাতেই হবে, তাকে সেন্সার করা যাবে না? নাকি কুণাল ঘোষকে সেন্সার করলে এবিপি আনন্দ বন্ধ হয়ে যাবে, চ্যালেঞ্জের সামনে চলে আসবে এবিপি আনন্দ, দর্শক সংখ্যা, দর্শক ভিউয়ার্স কমে যাবে? কারণ পুরো তৃণমূলটা এবিপি আনন্দকে দেখে, আর কেউ দেখে না।
বাংলার 12.5 কোটি মানুষও এবিপি আনন্দকে দেখে না। এই জায়গায় কি দাঁড়িয়ে আছে এবিপি আনন্দ, যে কারণে ভয় পাচ্ছে সেন্সার করতে কুণাল ঘোষকে। কুণাল ঘোষের মতন একজন আসামিকে সেন্সার করতে এত কিসের ভয়? আমরা এই কথাই বলছি দর্শক, আজকে সারা রাজ্য জুড়ে ইতিগত ক্ষোভে ফুঁসছে বাংলার মানুষ। সন্দেশখালী যে দিশা দেখিয়েছে, যে রাস্তা দেখাচ্ছে বাংলার প্রতিটি জেলায়, এই সন্দেশখালীর মতন ঘটনা ঘটবে। এবিপি আনন্দ লুকিয়ে কুল কিনারা খুঁজে পাবে না। যেখানে যাবে এবিপি আনন্দের সাংবাদিকরা, সেখানেই কিন্তু এবিপি আনন্দের বিরুদ্ধে মানুষ ফুঁসে তীব্র ভাষায় প্রতিবাদ জানাবে এবিপি আনন্দের সুমনদেরকে। দর্শক, আমরা সুমনদের বিরুদ্ধে নই, কিন্তু সুমন দে যে কাজটা করছেন, শুধুমাত্র সন্দেশখালীকে বিক্রি করার চেষ্টা করছেন, সেখানকার মা বোনেদেরকে বিক্রি করে তার চ্যানেলের মুনাফা লোটার চেষ্টা করছেন। সমস্ত চ্যানেল ব্যবসা করেন, ব্যবসা করেই তারা ইনকাম করেন, সেখান থেকেই এমপ্লয়ীদের স্যালারি হয়। কিন্তু কোথাও কোথাও ব্যবসাটাই মূল হয়ে যায় না, ব্যবসা থেকেও কিছুটা সরে আসতে হয় বাংলার মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য। কিন্তু আজকে এবিপি আনন্দ যে দিশা দেখাচ্ছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, যে শুধুমাত্র টাকা কামাও, তাতে মানুষকে বেচো, মানুষকে কেনো, যা খুশি করো, কিন্তু টাকা চাই। দিনের শেষে শুধুমাত্র টাকাই মানুষকে চুপ করাবে, টাকাই ইনকাম করতে হবে। এই হচ্ছে একমাত্র মোটো এবিপি আনন্দের। সুমনদের মতন একজন এত বড় সাংবাদিক, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা রেসপেক্ট করি, যার কথা বলার ঢং, যার কথা বলা, তিনি যেভাবে কোশ্চেন করেন, যেভাবে উত্তর দেন, তার যে নলেজ, সেই নলেজও আজকে তৃণমূলের ঝান্ডার কাছে বিক্রি। সেই জায়গাতেই আমাদের লজ্জা লাগছে দর্শক, যে কারা পথ দেখাবে, কোন বাংলার সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে, সঠিক পথ কোন চ্যানেল দেখাবে। আমরা এই বক্তব্যই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক, এবং আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি, কুণাল ঘোষকে সেন্সার করছি। আমরা কুণাল ঘোষের কোনো বক্তব্য, আমরা যতদিন না তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে সরছে, ততদিন কুণাল ঘোষকে আমরা সেন্সার করছি। এই সেন্সারের একটাই কারণ, কুণাল ঘোষের অসভ্যতা, অভদ্রতা এবং বাংলার মানুষকে ছোট করা, ছোট করে দেখা, তার জন্য তাকে আমরা সেন্সার করছি। যদিও আমাদের এই ছোট চ্যানেলের সেন্সারশিপ তার কিছু যায় আসবে না, কারণ তিনি তো কোটি কোটি টাকা দিয়ে বড় বড় চ্যানেলকে কিনে রেখেছেন। কিন্তু যেটুকু দর্শক আমাদের কাছে আছেন, তাদের কাছে অন্তত আমরা এই বার্তাটা দিচ্ছি, কুণাল ঘোষকে আমরা সেন্সার করছি। কুণাল ঘোষের কোনো বক্তব্য আমরা আগামী 2026 পর্যন্ত, যতক্ষণ না রাজ্য থেকে মমতা ব্যানার্জি সরছেন তার গদি থেকে, ততক্ষণ পর্যন্ত সেন্সারশিপে রাখবো। তার বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব, তার বক্তব্য নিয়ে আমরা বিতর্ক তৈরি করব, তার বক্তব্য নিয়ে আমরা ধিক্কার জানাবো, কিন্তু তার বক্তব্যকে সামনাসামনি তুলে ধরবো না, সেন্সারশিপে রাখবো তার বক্তব্য, তার কথা, তাকে। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।